সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 13 জানুয়ারি মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কাটিগড়ায় কংগ্রেসের ব্যাপক রাজনৈতিক তৎপরতা, নিশ্চিন্তপুরে গঠিত মণ্ডল কংগ্রেস কমিটি। আজ কাটিগড়ায় ব্লক কার্যালয়ে ঘেরাওয়ের ডাক কংগ্রেসের। ইতিহাস মুছার চেষ্টা, শ্যামনাথ প্রসঙ্গে ঐক্যের বার্তা নরেন্দ্র মোদীর। 40টি কেন্দ্রের প্রার্থী চূড়ান্ত এনডিএর। বাংলাদেশের বেলুনকে ঘিরে আতঙ্ক মাসিমপুর বাগানে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সমস্ত খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। কাটিগড়ায় কংগ্রেসের ব্যাপক রাজনৈতিক তৎপরতা, নিশ্চিন্তপুরে গঠিত মণ্ডল কংগ্রেস কমিটি। বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা না হলেও রাজনৈতিক দলগুলো গা জাড়া দিয়ে উঠেছে। ভোট আদায়ের লক্ষ্যে জনগণের দুয়ারে দুয়ারে আনগুনা অভিযান শুরু করে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রার্থী নেতা, এমনকি সমর্থকরা। প্রায় প্রতিদিন কাটিগড়া স্থানে স্থানে ঘন ঘন সভা সমিতি চলছে। উদ্দেশ্য একটাই, এবার বিধানসভা নির্বাচনে কাটিগড়া বিধানসভা ধরে রাখতে হবে। দলীয় কর্মীরা ধরে রাখা প্রশাখা মণ্ডল শান দিতে জোর কদমে চালাচ্ছেন। এমন চেষ্টা তদবিরে কংগ্রেস মোটেই পিছিয়ে নয়। এর চেয়েও উল্লেখযোগ্য হলো, কংগ্রেসের দখলে থাকা কাটিগড়া বিধানসভা কেন্দ্রে ছিনিয়ে নিতে মাঠে জোর প্রস্তুতি চলছে বিজেপির। শাসক দলের পক্ষে নেতা মন্ত্রীরা দফায় দফায় আসছেন কাটিগড়ায়। আগামী 13 জানুয়ারি কাটিগড়ায় আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একদিকে জোর প্রচারে শাসক পক্ষ পিছিয়ে নেই, বিরোধী দল কংগ্রেসের ভিত্তি মজবুত করতে কাটিগড়া অলিগলিতে কংগ্রেস কর্মকর্তারা এখন থেকেই কালমাল জড়তে শুরু করেছেন। তৃণমূল স্তরে কংগ্রেসের হাত শক্ত করতে বিধানসভা কেন্দ্রের জিপি মণ্ডলীর পুনর্গঠন কাজ এবং মণ্ডলের পুনর্গঠন করেছে। গ্রামগঞ্জে জোর প্রচার চলছে কংগ্রেসের। শনিবার পশ্চিম কাটিগড়ায় নিশ্চিন্তপুরে জিপি মণ্ডল কংগ্রেস কমিটি পুনর্গঠিত হয়েছে। কালাইন ব্লক কংগ্রেসের ডাকে নিশ্চিন্তপুরে জিপির পীরনগর এনামুদ্দিন বড়ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সভা। আজ কাটলিছড়ায় ব্লক কার্যালয়ে ঘেরাওয়ের ডাক কংগ্রেসের। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নতুন আইনের মাধ্যমে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন বা এমজিএনরেগা প্রকল্পের দুর্বল করার অপচেষ্টা প্রতিবাদ তীব্র আন্দোলন ডাক দিয়েছে কাটলিছড়া ব্লক কংগ্রেস কমিটি। আগামী 12 জানুয়ারি কাটলিছড়া ব্লক ডেভেলপমেন্ট কার্যালয়ের সামনে এক বিশাল অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর নির্দেশে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে গ্রামীণ শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইকে আরও প্রবল করার সংকল্প নেওয়া হয়েছে। কাটলিছড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযান শুরু করা হয়েছে। বাংলাদেশের বেলুনকে ঘিরে আতঙ্ক মাসিমপুর বাগানে। উড়ে আসা এক বড় মাপের বেলুন, গায়ে গায়ে নাম লেখা বাংলাদেশের এক স্কুলের এই বেলুনকে ঘিরে রবিবার মাসিমপুর বাগান এলাকায় সৃষ্টি হয় তীব্র আতঙ্কের। বাগানের সুবেদা বস্তি এলাকায় বেলুনটি এদিন নেমে আসে। বড় আকারের এই বেলুন এভাবে নেমে আসতে দেখে এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র আতঙ্কের। খবর পেয়ে সেখানে ছুটে যান পুলিশের কর্তাবার্তির ব্যক্তিরা। দেখা যায় বেলুনের গায়ে লেখা রয়েছে বাংলাদেশের সিলেট এলাকার ফেন্সিগঞ্জ গিলছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নাম। 40টি কেন্দ্রের প্রার্থী চূড়ান্ত এনডিএর। প্রস্তুতি তো বটেই, রাজ্যে প্রার্থী বাছাইয়ে বিরোধীদের অনেকটাই পেছনে ফেলে দিয়েছে এগিয়ে গেছে এনডিএ। এমনকি প্রায় 40টি কেন্দ্রের প্রার্থী বাছাই চূড়ান্ত হয়েছে বলে স্পষ্ট ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার তিতাবারে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, যেসব কেন্দ্রের এনডিএর বিধায়ক রয়েছেন এবং ভালো কাজ করেছেন, এখনও পর্যন্ত এমন 20 থেকে 40টি কেন্দ্রের নতুন কোনো প্রার্থীর দরকার নাই। ভালো কাজ করলে বিধায়করা টিকিট পাবেন, খারাপ কাজ করলে তাদের ভাগ্যে টিকিট জুটবে না, এই মন্তব্য স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ইতিহাস মুছার চেষ্টা, শ্যামনাথ প্রসঙ্গে ঐক্যের বার্তা নরেন্দ্র মোদীর। গুজরাট শ্যামনাথ স্বাভিমান পূর্ব এর মঞ্চে থেকে আবারও ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার শৌর্য যাত্রার সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, স্বাধীনতা পর দেশের কিছু মানুষ ঔপনিবেশিক মানসিকতা নিয়ে ভারতের গৌরবময় ইতিহাস আড়াল করার চেষ্টা করেছেন। মোদির অভিযোগ, ভারতের প্রাচীন সভ্যতা, মন্দির সংস্কৃতি এবং ধর্মীয় আক্রমণের
কঠিন ইতিহাস বহুবার চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। যারা সোমনাথ মন্দির রক্ষায় লড়েছিলেন তাদের বক্তব্য প্রাপ্তব্য সম্মান পায়নি। তিনি বলেন, হামলাকারীদের হিংসা ধ্বংসযুগ পাঠাইয়ে শুধু লুটপাট নেমে বর্ণনা করা হয়েছে, কিন্তু বর্বরতা ও নিরীপণের অধ্যায়ে লুকিয়ে রাখা হয়েছে। কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, দায়িত্বতের মানসিকতায় কারণ কিছু লোক সোমনাথ মন্দিরের গুরুত্ব এবং এর ঐতিহ্য উপেক্ষা করেছেন। প্রধানমন্ত্রীর মতে এই প্রচেষ্টা ভারতের সংস্কৃতি ও ঐতিহাসিক চেতনার দুর্বল করে দিয়েছে।